হাই বন্ধুরা, আবারও নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, কড়াই বসাই দিলাম, কড়াইতে জল দিয়ে সামান্য লবণ দিয়েছি আর আলুটা বসিয়েছি। আর এখন দেবো হচ্ছে কুমড়ো পাতা, কুমড়ো পাতার ভর্তা করব। তো আলুর সাথে কুমড়ো পাতাগুলো একটু ভাপ দিয়ে নেব, তারপর পেস্ট করব। আর সেই পেস্টটাই ভর্তা বানাবো, কুমড়ো পাতার ভর্তা হবে আজ। আর কুমড়ো পাতার ভর্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো, একটা লাইক দিয়ে। এই তো কুমড়ো পাতাগুলি দিয়ে দিলাম কড়াতে, এখন একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দেওয়ার পর এখন ঢাকাটা তুলেছি, তো পাতাগুলি হয়ে গেছে, আবারও উল্টিয়ে দিচ্ছি। আর আলুগুলিও একসাথে হয়ে যাচ্ছে, তরকারি আলুর সাথে কুমড়ো পাতাগুলি দিয়ে দিলাম আর কি, আলাদাভাবে আর দিয়ে নিয়ে একসাথে হয়ে যাচ্ছে আলু আর কুমড়ো পাতা। তারপর করে নিয়েছি পেস্ট করে দেখো, কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরা ফোড়ন দিয়েছি। তারপর পেস্টটা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি। আর একটু নরম দেখা যাচ্ছে, তো এটাকে ঘন করব, মানে একটু শুকনো করব। তো অনবরত নাড়াচাড়া দিতে থাকলাম। তো নাড়াচাড়া দিতে দিতে দেখো ভর্তাটা অনেকটাই শুকনো হয়ে আসছে, আবারও অনবরত নাড়াচাড়া দিয়ে আর একটুখানি শুকনো করে নেব। তো কুমড়ো পাতার ভর্তাটা একটু শুকনো শুকনো টাইপই হবে। তো দেখো বন্ধুরা, কুমড়ো পাতার ভর্তাটা প্রায় হয়ে গেছে, একদম রেডি। তারপর বাটিতে নিয়ে নিয়েছি, কেমন হয়েছে ভর্তাটা। তারপর দেখো এখানে আমি কুমড়ো ডাঁটা দিয়ে বুটের ডাল দিয়ে, মানে ছোলার ডাল সিদ্ধ করে দিয়ে কুমড়ো ডাঁটার চচ্চড়ি রান্না করছি। তরকারিটাও বসিয়ে দিয়েছি। আরেক পাশে আলু পটল মাছ ভেজে মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি। কুমড়ো পাতার যে নাড়া ভর্তাটা করলাম বন্ধুরা, গরম ভাতের সাথে ভীষণই টেস্ট হয় বন্ধুরা, তাই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিকে দেখো রান্না কমপ্লিট, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো আজ রান্না করলাম আলু পটল দিয়ে মাছের ঝোল, একদম দারুণ টেস্টি হয়েছে, কালারটা কত সুন্দর হয়েছে বলো। তারপর রান্না করেছি কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চড়ি, ছোলার ডাল দিয়ে, আর কুমড়ো পাতার ভর্তা হয়েছে, কারকল ভাজি হয়েছে। এই ছিল বন্ধুরা দুপুরে রান্না বান্না। ভালো থেকো সবাই, পাশে থেকো সবাই।